This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। অন্যদিকে প্রাক্তন বিজেপির জেলা সভাপতি তিনি আবার ডান্ডা দিয়ে মালাই চাকি ভাঙার দাওয়াই দিচ্ছেন। তৃণমূল যদি কোনো কর্মীর গায়ে হাত দেয় তাহলে মালাই চাকি ভেঙে দিন, কেসের টাকা তিনিই দেবেন। বনগাঁয় বিজেপির সাংগঠনিক বৈঠকে শান্তনু ঠাকুরের সামনে এই নিদান দিলেন প্রাক্তন বিজেপি জেলা সভাপতি দেবদাস মণ্ডল। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। যদি কারোর সাথে কোন রকম কোন কর্মীর গায়ে হাত দেয়, ডান্ডা দিয়ে হাঁটুর মালা ভেঙে দেবে। আমাকে বলে কেসের টাকা আমি দেবো বন্ধ করে, যার অভাব আছে বাগদা অঞ্চলে বহু মানুষ আছে, হয়তো এখানকার আমি কেসের টাকা আমি দিচ্ছি, আমি দিয়েছি বলে বলছি না। মঞ্চে তিনি এহেন মন্তব্য করেন, আপনারা শুনলেন। মঞ্চ থেকে নামার পর তাকে জিজ্ঞেস করা হয় বিষয়টা নিয়ে, কি বললেন তিনি নিজের বক্তব্যে অনড় থাকলেন। এবার সেটা শোনাবো। আপনাকে কেউ মারলে কি আপনি ফুল ছেটাবেন না রসগোল্লা খাওয়াবেন? মারের বদলা মার হবে। তৃণমূল যদি মারে, আমি এখনো বলছি, তৃণমূল যদি কোনো কর্মীকে মারে সেই কর্মীর উচিত ওই তৃণমূলের ওই হারমাতের হাঁটুর মালাটা ভেঙে দেওয়া। আর কেস কামারি যেটা হবে, আমাদের লিগাল সেল আছে, লিগাল সেল দেখে নেবে। হামলা হলে ডিফেন্স করার সময় কারো হাঁটুর মালাই চাকি খুলে যেতেই পারে। বিজেপি নেতার বক্তব্যকে সমর্থন করলেন শান্তনু ঠাকুর ঠিক এইভাবে। চরমপন্থীতে বিশ্বাসী, নরমপন্থীতে নয়। কেননা কেউ যদি মারে আমি আর এক গাল পেতে দেবো না, তো আর এক গাল দিয়ে এক গাল মারলে আর তারও একটা গালে থাপড় পড়বে, সেটাতে বিশ্বাসী। আর আমি মনে হয় যে দেবদাস মণ্ডল যে কথাটা বলেছেন সেটা সঠিক কথা বলেছেন। বিজেপি ওর মালাই চাকি খুলে নিয়েছে, তৃণমূল আবার পাল্টা এভাবে কটাক্ষ করল। এ বলছে তার নিজেরই তো হাঁটুর মালাই চাকি নেই, বিজেপি তো ওকে মালাই চাকি খুলে ফেরত পাঠিয়ে দিয়েছে। এরা এখানে দুই চারটে সমাজ বিরোধীরা এসে কে কি বলে গেল, ওদের দলে দু চারজন ওরকম উশৃঙ্খল লোকজন তাদের তাতিয়ে গেল, তাদের যায় আসবে না। মানুষ বাটাম খুলে দেওয়ার জন্য 2026 সালে প্রস্তুত রয়েছে। চাকরি চুরি খোদ তৃণমূলের জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের। 2013 থেকে 18 সাল পর্যন্ত হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন শাহিনা সুলতানা। শিক্ষা কর্মাধ্যক্ষ থাকাকালীনই শিক্ষিকা হিসেবে খানাকুলের রাজহাটি গার্লস হাই স্কুলে তিনি যোগদান করেন। আর সেই শাহিনার নাম এবার খোদ এসএসসির দাগি তালিকায়। শাহিনার দাদা নইমুল হক খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির দাপুটে তৃণমূল নেতা। এই নাইমুলের স্ত্রী তথা শাহিনা সুলতানার বৌদি নমিতা আদক, সেই নমিতা আদকেরও নাম আছে এসএসসির দাগি শিক্ষকের তালিকায়। এসএসসির দাগি তালিকায় 316 নম্বরে নাম রয়েছে খানাকুলের দাপুটে তৃণমূল নেতা বিভাস মালিকের। তিনি হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য। তারকেশ্বর বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তৃণমূল নেতা বিভাস মালিক। তার স্ত্রী সন্তোষেরও নাম আছে এই দাগির তালিকায়। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাপতি কবিতা বর্মনের নাম রয়েছে এসএসসির দাগি শিক্ষকের তালিকায়। 2018 থেকে 2023 সাল পর্যন্ত উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ছিলেন এই কবিতা। সাদা খাতা জমা দিয়ে তিনি চাকরি পেয়েছিলেন বলে আদালতে তথ্য জমা পড়েছিল। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, আমি আরও একবার জানতে চাইবো, এই যে একের পর এক এই তালিকায় 1806 এই তালিকায় পর পর তৃণমূল কংগ্রেস নেতা, তাদের সঙ্গে যারা খুব নিযুক্ত সংশ্লিষ্ট নিকটাত্মীয়, এদের নাম, এই তালিকাটা এখনো পর্যন্ত কত বড় হয়েছে? দেখো শুভজিৎ, কালকে যখন খবর ব্রেক করছিলাম তোমার সঙ্গে কথা হচ্ছিল, যে বলছিলাম যে অনেক তৃণমূল শাসক নেতা, তাদের আত্মীয় ঘনিষ্ঠ তাদের নাম থাকবে। সন্ধ্যাবেলা লিস্ট প্রকাশ যখন হলো, অক্ষরে অক্ষরে মিলে গেল যে এই নামগুলোই সেখানে থাকলো। তৃণমূল বিধায়কের পুত্রবধূ, তৃণমূল বিধায়কের নিজের কন্যা, পূর্ত কর্মাধ্যক্ষর ছেলে, সভানেত্রীর মেয়ে, জেলা পরিষদের সদস্য, তার সহধর্মিনী, তার বৌদি, এই লিস্ট ক্রমশ লম্বা হচ্ছে। নাম ধরে বলতে শুরু করলে নির্মল ঘোষ, খুব পরিচিত বিধায়ক, বিধানসভার মুখ্য সচেতক, তার পুত্রবধূর নাম রয়েছে। চোপড়ার বিধায়ক হামিদুর রহমান, তার মেয়ের নাম রয়েছে। এরকম লিস্টটা ক্রমশ লম্বা হচ্ছে। এবং তোমাকে আমি বলি,
1806 জনের লিস্ট, তার মধ্যে এদেরকে আইডেন্টিফাই করা গেছে, এখনো কিন্তু একটা বড় অংশকে আইডেন্টিফাই করা যায়নি। জেলা স্তরে, ব্লক স্তরে এই নেতা ঘনিষ্ঠরা কিন্তু ছড়িয়ে রয়েছেন। তালিকা দীর্ঘ হবে, এটা কিন্তু বলাই যেতে পারে। ধন্যবাদ সুমন। এসএসসির দাগি তালিকায় একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা, কর্মী এবং তাদের ঘনিষ্ঠ আত্মীয়, নিকট আত্মীয়দের নাম একের পর এক নেই। এই নাম সামনে আসছে এসএসসির প্রকাশ করা 1806 জনের দাগি শিক্ষক শিক্ষিকাদের যে তালিকা প্রকাশিত হয়েছে, তাদের নামের তালিকায় বারবার দেখতে পাওয়া যাচ্ছে একটার পর এক তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, প্রভাবশালী নেতা নেত্রী এবং তাদের নিকট আত্মীয়দের নাম। আর শুভজিৎ, তুমি যেরকম বলছিলে যে এসএসসির এই যে দাগি তালিকায় সেখানে তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, বিধায়ক ঘনিষ্ঠদের নাম পাওয়া যাচ্ছে, তবে শুধু এখানেই শেষ না। এই যে দাগিদের তালিকা প্রকাশ করা হয়েছে এসএসসির তরফ থেকে, সেখানে উঠে এসছে কলেজের অধ্যক্ষের স্ত্রীর নামও। বর্ধমানে সেখানে হাটগোবিন্দপুর কলেজ, সেই কলেজের অধ্যক্ষের স্ত্রীর নাম রয়েছে এই এসএসসি দাগি তালিকাতে। তারপর যখন সেখানে আমাদের সহকর্মীরা মানে টিভি 9 বাংলা গিয়ে পৌঁছয়, সেই অধ্যক্ষ বা তার স্ত্রীর কোনো হদিশ পাওয়া যায়নি। মনতোষ রয়েছে আমার সঙ্গে, আমি একবার মনতোষের কাছে চলে যাবো। মনতোষ, কলেজের অধ্যক্ষের স্ত্রী, তার নামও এই দাগির তালিকায়? একদমই তাই। দেখো, আমি এই মুহূর্তে হাটগোবিন্দপুরে রয়েছি এবং আমার পিছনে এই হাটগোবিন্দপুর বিএন দত্ত স্মৃতি মহাবিদ্যালয়, এবং এই বিএন দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের যিনি অধ্যক্ষ রয়েছেন অমল ঘোষ এবং তার ওয়াইফ সুমনা মল্লিক। এই সুমনা মল্লিক, যেটা জানা যাচ্ছে যে পূর্ব বর্ধমানের এই জামালপুরের বেরুগ্রাম হাই স্কুল, সেই বেরুগ্রাম হাই স্কুলে কর্মরত ছিল এবং যে দাগি শিক্ষকদের যে তালিকা বেরিয়েছে সেই তালিকায় তার নাম রয়েছে। এবং তারপর থেকে তার সঙ্গে আমরা বিভিন্ন জায়গা, বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় তিনি ভাড়া বাড়ি নিয়ে থাকতেন এমনটাই জানা যায় এবং আমরা খোঁজ শুরু করি তার, এবং আমরা গিয়ে কিন্তু তার খোঁজ পাইনি। এতবার তিনি বাড়ি ভাড়া চেঞ্জ করেছেন যে কোনো রকমভাবে তার হদিশ পাওয়া যাচ্ছে না। যে অমল ঘোষ, ডাক্তার অমল ঘোষ, তিনি প্রিন্সিপাল রয়েছেন, তার সঙ্গে একাধিকবার আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, তিনি কিন্তু ফোন তোলেননি। এবং এই জায়গাতেই যারা এই কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অন্যান্য ছাত্রছাত্রীরা যারা অধ্যাপক রয়েছেন, তারা কিন্তু সরব হয়েছেন যে একজন কলেজের যিনি অধ্যক্ষ, তার ওয়াইফ, তার যখন নাম আসছে দাগি তালিকা শিক্ষকদের তালিকায়, তাহলে সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে এই কলেজের ছাত্রছাত্রীরা তারা কি শিখবে, এই শিক্ষকের কাছ থেকে তারা কি শিখবে, এই প্রশ্ন কিন্তু তারা তুলছেন। পাশাপাশি অধ্যাপকদের যে সংগঠন রয়েছে বুটার, তারা যেটা চাইছেন, যে তারা যেটা দাবি তুলছেন যে এই অধ্যাপক আগে, এই যে প্রিন্সিপাল, তিনি আগে পদত্যাগ করুক এবং পদত্যাগ করার পর গোটা বিষয়টি নিয়ে আরও বেশি করে পরিষ্কার হোক যে কীভাবে তিনি চাকরি পেলেন, কাউকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন নাকি তার যে সোর্স, সেই সোর্স ইউজ করে তিনি চাকরি পেয়েছিলেন, এমনটাই কিন্তু তারা দাবি তুলছেন। এবং ছাত্রছাত্রী, যেমনকি এসএফআই থেকে শুরু করে এমনকি শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ, তারাও যেটা দাবি তুলছেন যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, যে কীভাবে চাকরি পেল এবং কোন সোর্স মারফত টাকা দিয়ে না কীভাবে চাকরি পেল, এই তদন্ত কিন্তু হওয়া উচিত। পাশাপাশি এই শিক্ষকের কাছ থেকে ছাত্রছাত্রীরা কী শিখবে সেই প্রশ্ন কিন্তু তারা তুলছেন। ওয়েবকুটার সদস্য ভাস্কর গোস্বামী কি বলছেন একবার শোনাই আপনাদের। মানে ভাবা যায় না, মানে নৈতিক কোনো দায় দায়িত্ব ওনার অবশিষ্ট নেই। ওনার ইমিডিয়েটলি ওই প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দেওয়া উচিত, এটা আমার দাবি থাকবে। একজন শিক্ষক হিসেবে আমার দাবি থাকবে উনি ইস্তফা দিক। বাংলা শিক্ষা সমাজ ব্যবস্থাটাকে বাঁচানোর জন্য উনি প্রথমে এটা এগিয়ে আসুক। কোন তৃণমূল নেতারা তার সঙ্গে ছিল সেটারও নাম তালিকা প্রকাশ করতে হবে। গোটা প্রক্রিয়ার মধ্যে এই একজন শিক্ষিকা বা একজন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অন্যতম যারা যুক্ত, তাদের এই যে নাম তালিকা বেরোচ্ছে, এটা গোটা শিক্ষা ব্যবস্থার জন্য এটা পড়ুয়া হিসেবে আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক। এবং আগামী দিনে আমরা চাইব এই গোটা প্রক্রিয়াটাকে স্বচ্ছভাবে তদন্ত করে যারা দোষী তাদেরকে সঠিকভাবে শাস্তি দেওয়া হোক। অবশ্যই অভিযোগ তো থাকতেই পারে, বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ হয়। এবার অভিযোগের সমগ্র তথ্য এখনো আমাদের কাছে আসেনি। তো যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে অবশ্যই নিন্দনীয়, এবং আগামী দিনে এই ধরনের জিনিস খুবই দুর্ভাগ্যজনক সমগ্র ছাত্র সমাজের কাছে এবং সমগ্র সমাজের কাছেই দুর্ভাগ্যজনক।